লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আমার আব্বা মাটিতে লুটিয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জামাল ড্রাইভারের নেতৃত্বে আমার আব্বাকে ঘটনার আগের দিন জামাল ড্রাইভার আমার আব্বাকে খাইয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। এরপর দিন ওনার বাড়িতে বসে সন্ত্রাসীরা মিটিং করছে কিভাবে দ্রুত গতির সাথে এই বিল্ডিং এর কাজ শুরু করা যায়। এই জন্য ইয়াকুব মিস্ত্রিকে ভাড়া করে এই 20-25 জন মিস্ত্রি একসাথে নিয়ে এসে কাজ শুরু করার জন্য পরিকল্পনা করেছে। সাথে সাথে আমার আব্বা মাদ্রাসায় ক্লাসরত অবস্থায় ছিল এবং বাড়িতে ছিল শুধু আমার ফুফি। আমিও চাকরিতে ছিলাম, আমিও ছিলাম না বাড়িতে। সাথে সাথে আমার ফুফি যখন নিষেধ করছে এখানে আমাদের জায়গার উপর আপনারা কোন নির্মাণ সামগ্রী কাজ করবেন না, এই বলার সাথে সাথে সন্ত্রাসীরা আমার ফুফিকে ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথে আমার ছোট বোন আমার আব্বাকে খবর দিতে, আব্বা আমার ফুফিকে ছুরি দিয়ে আঘাত করছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমার আব্বা যাওয়ার সাথে সাথে আমার আব্বাকে মাথায় লাঠি দিয়ে আঘাত যুক্ত লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আমার আব্বা মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে আমার দাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ওরা চিন্তি করে আমার আব্বাকে বধু হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক দেখা মাত্রই বলেছে উনি মৃত্যুবরণ করেছে। আমার আব্বাকে যারা খুনি করেছে আমি আবারও তাদের নাম ঘোষণা করছি। জামাল ড্রাইভারের নেতৃত্বে আমার আব্বাকে যারা খুন করেছে, 1 নম্বর মোহাম্মদ হারুনুর রশিদ, 2 নম্বর শামসুল ইসলাম, 3 নম্বর নুরুল হকের ছেলে মোহাম্মদ আদন, 4 নম্বর ইয়াকুব মিস্ত্রি এবং হারুনের স্ত্রী ফেরদৌসী সহ আমার আব্বাকে নির্মম ভাবে শহীদ করেছে। আমি অতি সত্বর প্রশাসনের কাছে জোর দাবি করছি যাতে আমার আব্বার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। আজকে চরমবাজার মোহাম্মদপাড়া জামাল উলুম মাদ্রাসার এবং চরমবাজার মোহাম্মদপাড়া দারুল হুরকান নুরানী একাডেমির ছাত্রছাত্রীরা এবং অত্র এলাকার মুরব্বী এবং ভাই বোন সকলে আমরা এখানে এসে একত্রিত হয়েছি। একমাত্র কারণ হচ্ছে গতকাল নির্মমভাবে আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব মাওলানা আলহাজ আবুল কাসেম সাহেবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমি সর্বোচ্চ দেশের প্রশাসনের কাছে আকুল আবেদন করছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে এবং প্রমাণ সহ আছে, ইন্ধনদাতা সহ 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি সহ যতজনকে আসামি করা হয়েছে সবাইকে ফাঁসি দিতে হবে। আমাদের একমাত্র দাবি 1 নম্বর ইন্ধনদাতা সহ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এভাবে যারা আসামি আছে, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শামসুল ইসলাম, মোহাম্মদ আদন এবং জামাল ড্রাইভারের নেতৃত্বে যারা এই খুন চালাইছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।